আজকে ব্লগটি শুরু করছি পুরো সকাল সকাল। তা দেখো সকালবেলা সবাই কাজে যোগ দিয়ে দিয়েছে। তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে। চলো কে কি করছে চলো দেখবে। এই যে কয় কেজি চাল ভিজেছো? আবার পিঠে খাওয়ার দিন এসে গেছে আমাকে। সকালবেলা উঠে যে কাকিমার মেজবুন্ডি চাল ভিজেছে দেখো 2 কেজির উপর রয়েছে। 3 কেজি 3 কেজি চাল। দেখো এই চালের দিকে তাকায় দেখো, আর এই চাল কি অবস্থা মনে হচ্ছে কি ওর থেকে আতপের কালারটা দেখো পুরো দুধের মতন সাদা। আর এই চাল দেখো মনে হচ্ছে, কিন্তু এই চালই স্বাদ বেশি। দেখতেই হলে কে যেটা দেখতে ভালো সেটা স্বাদ না। খুদের ভাত রান্না হবে। এই যে মা সকালবেলা খুদের ভাত রান্না করছে দেখো, কড়াই ভর্তি খুদের ভাত। সকালবেলা আজকে খুদের ভাত হচ্ছে ডিমে আজ এই যে রান্না করছে মা। কোনো কয়জন আমরা সবাই থাল গুনলে 2জন চলে গেছে। বাবু ও তো 3জন চলে গেছে, আমরা লেডিস 6জন লেডিস। এদিকে মা দুপুরের জন্য আবার এই যে সবজি বানাচ্ছে, কাঁঠাল ইঁচড় রান্না হবে, লাউ সবজি, লাউর খোসাটা রাত্রের জন্য রাখতেছো? খোসা অনেক করবে লাউর খোসা? লাউর খোসার সাথে একটা আলু দিয়ে দিও ভালো লাগবে, বলে শস্য ফোড়ন দিয়ে আলু দিয়ে লাউর খোসা দিয়ে ভালো লাগে। ভাত খেতে খেতে এই যে সন্টু দেখো মাছ নিয়ে আসছে হাতে করে। দাঁড়া এদিকে আন, এদিকে আন দেখি। হ্যাঁ মাছ আনার সময় কথা কওয়া লাগে না কিছু। জলদি আয় দেখা কি মাছ। ইস ইস জানতো না বরফের তো আবার। আরে এই বরফের মাছ আগের দিন আনছিল ভালো না, আগের দিন পুরো নরম হয়ে গেছে। জরি নিয়ে জরি জরি নিচে ফেললি কেন? জরিরে গামলার ভিতরে রাখ। অভদ্র, আমরা খাওয়া দাওয়া করে উঠতে পারিনি তার ভিতরে এই দেখো মাছ নিয়ে চলে আসছে। ইস 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 বাইরে যা, তুই বাইরে যা বাইরে যা বাইরে যা, মাছ ধর। ভালো বড় বড় আছে সাইজ না? না এই মাছগুলো ভালো আছে গো। আর আগের দিন যেগুলো আনছিল পেট পুরো চিমটি মারা, সে একটুও ভালো ছিল না। রাখো রাখো ওর ভিতরে রাখো রাখো, দেখা লাগবে না। মরা মাছ বরফের তো না, তুমি রেখে দাও, তোমার খেলার মতন নাই মাছ। সকালে খাওয়া দাওয়ার পরে এসে নিকিতার আমি রেগে গেছি তিল ঝাড়তে। আমি আর নিকিতা আজকে করছি তিল ঝাড়া কাম। আমরা ফার্স্ট টাইম করছি জানো, তিল ঝাড়ছি। কীভাবে ঝাড়তে হয় তাও জানি না। এর ভিতরে তিল নাই, তিল পড়ে গেছে বেশি আর নাই। তা কোনো মতো নাড়াচাড়াতে এগুলো আবার ফেলে দিতে হবে পরে। কি ধুলো, তিলের ধুলো না হেভি। তিল টিল ঝেড়ে এই যে 3 বালতি কাচাকাচি করে ওই মাত্র উঠলাম স্নান টান করে। ওই পাশে দিয়ে আরো নাড়া রয়েছে দেখো, মেজে বোনটার কাছে রয়েছে। এই যে নিকিতা আরো কাছাকাছি করছে, মানে ধোয়া ধুই জামা প্যান্টে, মানে কি বলবো আর, খালি ধো আর ধো। এইদিকে জামা প্যান্ট নেটে দেখো, এই যে এদিকে চাউলের গুঁড়োগুলো আবার রোদে দিয়ে দিয়েছি। বেশি ভাগ থাকলে আবার ডাব্বা ভরে শুকা দিয়ে রেখে দেবো। জামা প্যান্টটা নাড়ানাড়ি করে এই যে দেখো চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি এই যে কাকিমা পিঠা বানাচ্ছে, মানে পিঠা করছে আর কি। সিওই পিঠা তৈরি করবে, কেউ কেউ চুষি পিঠাও বলে। তা আজকে পিঠে খাওয়ার দিন মনে হচ্ছে আমাদের সবাই। তা চাউল তো অনেক গুঁড়ো করা আছে। হ্যাঁ আমরা পোষ নেই মাগ নেই, আমাকে পিঠা চলে, যখন মনে হচ্ছে তখনই পিঠা হয়ে যায়। তাই যে লেগে গেছে, এখন বাজে কত 12টার সময় লেগেছে, 12টা 10 হয়ে গেছে। কত সময় লাগবে তো ঠিক নেই। সবথেকে কষ্ট পিঠা হচ্ছে এই চুষি পিঠা। যত কষ্ট যে জিনিসই ততই স্বাদ থাকে বেশি। মেজবন্ডি এদিকে ই করে দিচ্ছে আর কাকিমা যে শুয়ে কাটছে। কেশর কেশর ছি 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 ছি। পিঠের কাজ তো ওই পাশে হয়ে যাচ্ছে, আর এইদিকে দেখো আমাদের ছেলে আর ছেলের কাকা বসে বসে এখানে রান্না করছে। কি অবস্থা চারিপাশে, কুকারে রান্না করছে গোটা চিকেন।
কি রান্না করছে এরাই জানে, আমার দেওর আর আছে আমাদের বড় ছেলে। কি রাঁধতেছে ভগবানই জানে। সত্যি সত্যি দেখো, মাঝে মাঝে এরকম করে, একটা চিকেন গোটা চিকেন এনে দেখো না, বুঝিস, মাঝখান দিয়ে খালি রান্না চলতেছে। এরা যা করে থইছে দেখ চারিপাশে, দেখো থালা গটি গামলা পেঁয়াজ রসুন টসুন এগুলো সব কাঁচাতে হবে আবার আমাদের। আর কুকারটা কি অবস্থা, একটু ছাইও লাগায় নাই, কিচ্ছু লাগায় নাই। কুকারটা পুরো 12টা বাজাতে। এটা আবার তোরা দুইজন মাজবি কিন্তু, তুই আর তোর কাকা কুকার কেন। ফাইনালি একে রান্না হয়েছে। এখন বাজে কটা জানো, প্রায় 2টো বেজে গেছে। তা রান্না নিজেরা প্রশংসাই করবে। তবু জিজ্ঞাসা করছি, এর আগে অনেকবারও রাঁধছে এরকম। ও প্রথমে কুকারে সিটি দিয়ে এই যে মানে সেদ্ধ করে নেওয়ার মতন নিয়েছে আর কি। কুকারে 4-5টা সিটি দিয়ে নিয়েছে প্রথমে, সব গোটা গোটা মশলা দিয়ে, রসুন তারপরে লবণ গরম মশলা টশলা দিয়ে সিটি মেরে তারপরে যে ফোড়ন দিয়ে তারপরে রান্না করেছে। আর এই যে সন্টু বসে খাচ্ছে। সন্টু খাও, গরম ঠান্ডা হয়ে গেছে, নিয়ে দেখো না। এই জলে সব খুশি হয়ে গেছে বানানো, অনেকটাই সময় লাগছে। এখনো বাজে জানো কটা, 2টো বেজে গেছে প্রায়। 12টার থেকে 2টো বাজছে। তাহলে ভাবো আরো 2-3 দিন ছিল সঙ্গে, তাই এত টাইম লাগছে। আর একা বসলে তো সারাদিন লেগে যেত একবার। কি সুন্দর না দেখতে, যেমন খেতেও ঠিক তেমন। এই কাটতে কত সময় লাগে, কত কষ্টের জিনিস। সবাই কষ্ট তপস্যার ফল। সবাই কষ্ট করতেছে না, কষ্টের জিনিস কেউ করতে চায় না। নিচে গুঁড়োটা জানে না নেয়, এরকম অনেক আছে চাল নিতে চেলেও না। না আমিও চাল নিতে চাল, কিন্তু আজকে বেশি চালা লাগতেছে, তাই বেশি গুঁড়ো নাই, আজকে একটু বড় গুঁড়ো দিয়ে তো এটা কাটা হয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিয়ে এই যে বিকেলে কাজ শুরু হয়ে গেছে। নিকিতা ঝাড়ু দিচ্ছে উঠোন টুটন, আর আমি এদিকে জামা প্যান্ট উঠাচ্ছি। টোটাল জামা প্যান্ট কাপড় টাপড় উঠায় আমাদের এক করা হয়েছে। দেখো এগুলো মাত্র আমাদের জামা প্যান্ট, এগুলো গোছাতে লাগবে গোটা কমসে কম 20 মিনিটের উপরে। নিকিতা চলে আসো। জামা প্যান্ট দেখে কেউ ধারে আর আসতে চায় না এরকম। আজকে একটু বেশিই হয়েছে কাছাকাছি করে, নর্মাল হয় যে এর অর্ধেক হয় ডেলি, কিন্তু আজকে দেখছো পুরো বেঞ্চ চেয়ারেতে পুরো কভার করে নিয়েছে কাপড় চোপড়। এই যে সন্ধ্যাবাতি দিয়ে ধূপ দিয়ে দিচ্ছি সব ঘরে, কারণ প্রতিদিন আমরা ধূপ দিই ঘরে, জানো এটা খুব ভালো লাগে, জানো খুব সুন্দর। আমি পুজো দিতে দিতে এই যে নিকিতা এদিকে মাছ রান্না করছে। দেখো তেলাপিয়া মাছ, যে মাছ রাখা হয়েছিল সেই মাছ এই যে রান্না করছে এখন। কারণ দুপুরে মাংস এনেছিল হঠাৎ করে, তেলাপিয়া মাছগুলো রান্না হয় না সে সময়, তাই রাত্রি রান্না করছে এখানে। আর এই পাশে দেখো পিঠা খাওয়া কি হচ্ছে, কলা পাতায় দেখো ছাঁচ পিঠা খাইতে বসে গেছে আমাদের বড় বাবা আর বড় বাবার বড় মা আর দিদি। দিদি মারা যাচ্ছে, কাকিমার চুলোর পাশে ডিউটি থাকে সবসময়। ভোগ লাগাইছিস তোর পেট রেগে, পেটে ভোগ লাগাচ্ছিস। খেজুরি গুড়ির সাথে ছাঁচ পিঠে এইটাই ভালো লাগে বেশি। গরম গরম ভাজবে আর পাশে পাশে বসে সবাই খাবে। আমি আসবো আর একটু পরে। আর রাইস কুকারে ভাত বসানো হয়েছে। আর এই যে সে চুষি পিঠে, মানে খেজুরি গুড় দিয়ে দেখো চুষি পিঠে করে হয়েছে, কি সুন্দর দেখাচ্ছে গো। মোবাইলেও এত সুন্দর, মানে চুষি পিঠেগুলো কি সুন্দর দেখাচ্ছে না, ক্যামেরায় অত সুন্দর দেখাচ্ছে না, মানে চোখে যেতে দেখাচ্ছে। ও আসছি, পাগল হয়ে যাচ্ছে ছেলেটা।